কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র মহিউদ্দিন চৌধুরী মিলনের নেতৃত্বে শহর জুড়ে মোটরসাইকেল শোডাউন, বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া জেলার প্রতিনিধি সাইফুদ্দিন আল আজাদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবি আদায় 5 আগস্ট কুষ্টিয়ায় পুলিশের গুলিতে 8 জন নিহত হয়েছেন। এরপর থেকেই শুরু হয় মামলা। এখন পর্যন্ত কুষ্টিয়া মডেল থানা ও আদালতে 6টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই মামলাকে পুঁজি করে কিছু অসাধু ব্যক্তি বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে। এমন অভিযোগের ভিত্তিতে প্রতিবাদ সমাবেশ করেছেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র মহিউদ্দিন চৌধুরী মিলন। এর আগে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা সরে দাঁড়ালে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়ার আগ পর্যন্ত কুষ্টিয়ায় বেশ কিছু লুটপাটের ঘটনা ঘটে। এরপর রাষ্ট্রীয় সম্পদ রক্ষা, সংখ্যালঘু সম্প্রদায় ও ব্যবসায়ীদের নিরাপত্তায় রাত জেগে পাহারা দিয়েছেন স্থানীয় মাদ্রাসা ছাত্র ও বিএনপি, জামাত ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। এছাড়াও শেখ হাসিনা দেশ ত্যাগের পর হামলা ও মামলার ভয়ে আত্মগোপনে চলে যায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার বিকেল 4টায় শহরের কবুতর চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বিএনপি নেতা মহিউদ্দিন চৌধুরী বলেন, বহু ত্যাগ তিতিক্ষার বিনিময়ে স্বৈরাচারের হাত থেকে দেশ মুক্ত হয়েছে। তারপরও থেমে নেই চাঁদাবাজি, মারামারি, হত্যার হুমকি ও নিরীহ মানুষকে মামলার হুমকি। এদিকে গণমাধ্যমে সংবাদ বিপক্ষে চলে যাওয়ায় একটি মহলের মাধ্যমে ব্যক্তিগত আক্রোশ থেকে সাংবাদিকদেরকেও হয়রানি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সমাবেশে মহিউদ্দিন চৌধুরী বলেন, আমি প্রশাসনকে অনুরোধ জানাবো, আপনারা যত্রতত্র মামলা দিতে আসলে তা আমলে নেবেন না। এজাহারে দাখিলকৃত সকল ব্যক্তির নাম, ঠিকানা পর্যবেক্ষণ করে আপনাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে তারপরে সিদ্ধান্ত নেবেন। কোনো রাজনৈতিক দলের দলীয় পাওয়ার বা তদবিরে কোনো মামলা নেওয়া যেন না হয়। অসংখ্য অসহায় ব্যক্তির নামে মামলা হয়েছে। মামলার বাদী চেনেন না বিবাদীকে, বিবাদীও চেনেন না বাদীকে। সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে আর্থিক প্রলোভন দেখিয়ে বাদী বানিয়ে মামলা করানো হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এছাড়াও ভুক্তভোগী কয়েকজন সাংবাদিকদের মুঠোফোনের মাধ্যমে অপরিচিত মানুষ জানায়, এই তোর অনেক ছবি আছে আওয়ামী লীগের লোকদের সাথে, বাঁচতে চাইলে 5 লক্ষ টাকা দে, নয়তো ছাত্র আন্দোলনের হত্যা মামলার তালিকায় তোর নামও দিয়ে দিব। এভাবেই বিভিন্ন মামলার বাদীকে ম্যানেজ করে একটি মহল মূল আসামির এজাহারের মধ্যে অসহায় নির্দোষ কিছু মানুষের নাম ঢুকিয়ে দিচ্ছে বলেও অভিযোগ উঠেছে। সর্বোপরি কুচক্রী মহলের এমন কারসাজির কারণে সমালোচনার তীর গিয়েছে কুষ্টিয়া জেলা বিএনপির দিকে। এরই প্রতিবাদ জানিয়ে কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র মহিউদ্দিন চৌধুরী মিলনের নেতৃত্বে হাজার হাজার জনতার সমাগমে কুষ্টিয়ায় এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আমরা এই চাঁদাবাজির বিরুদ্ধে আজকে আমরা এই র্যালিতে অবস্থান নিয়েছি এবং আমাদের বক্তব্য হচ্ছে, ইদানিং চাঁদাবাজির ধরনটা পাল্টে গেছে। তার চাঁদাবাজি আগে হতো কোনো ঠিকাদারের কাছ থেকে, কোনো বাড়ি করছে তাদের কাছে, এখন হচ্ছে দলের নাম ভাঙিয়ে, আমাদের মতো কিছু লোকের নাম ভাঙিয়ে বলা হচ্ছে এত টাকা দিতে হবে, না হলে তোমার নামে মামলা হবে। তো আমাদের প্রতিবাদটা এই জায়গায়, যে অপরাধী তার নামে 100টা মামলা হোক, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আমার কথায় বা আর একজনের কথায় থানা যে নির্দ্বিধায় মামলা নিচ্ছে, এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং আমাদের দাবি থাকবে প্রত্যেকটা বাহিনীর গোয়েন্দা সংস্থা আছে, তারা তাদের গোয়েন্দা সংস্থাকে কাজে লাগিয়ে তাদের তথ্যের উপর ভিত্তি করে মামলা, কোনো ব্যক্তির কথায়, সে যে নেতা হোক, পাতি নেতা হোক, উপনেতা হোক, তার কথার উপর ভিত্তি করে কোনো মামলা যেন না নেওয়া হয়, এটাই আমাদের।